যে আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তবে আমরা কঠোর আন্দোলনের ডাক দিব। আমাদের যে মূল দাবিগুলো ছিল তার মধ্যে রয়েছে স্বাস্থ্য সুরক্ষা আইন, যেটা দীর্ঘদিন ধরে একটা চলমান প্রক্রিয়া, আমরা এটা বাস্তবায়ন চাচ্ছি। আমরা বারবার এটা নিয়ে মাঠে নামছি, কিন্তু এটা আমরা বাস্তবায়ন করতে এখনো সক্ষম হইনি। এজন্য আমরা সারা বাংলাদেশের ইন্টার্ন চিকিৎসকগণ একই সাথে একই সময়ে এই আন্দোলনে নেমেছি। আমরা বলতে চাচ্ছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক FCPS পার্ট 1 পরীক্ষায় উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের যে নীতিমালা, সেটা অবশ্যই প্রত্যয়নতা বাতিল করতে হবে। নতুন পে স্কেল এর সাথে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের বেতন 30,000 টাকা এবং বেসরকারি ট্রেনি চিকিৎসকদের বেতন নবমানের বা তার সমমানের করতে হবে। এবং BMDC এবং BCPS এর যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষার ফি অনেক বেশি নেওয়া হয়, যেখানে আমাদের PHC এর পরীক্ষার ফি অত্যন্ত কম। এজন্য আমাদের দাবি এই ভর্তি পরীক্ষার ফি গুলো 500 থেকে 1000 এর মধ্যে অথবা PHC এর সাথে সামঞ্জস্য রেখে এই ফি গুলো নির্ধারণ করতে হবে। মূলত আমরা এই 6 দফা দাবি নিয়ে সারা বাংলাদেশের সকল ইন্টার্ন চিকিৎসকগণ, সকল শিক্ষার্থীগণ একসাথে আজকে এই আন্দোলনের মাঠে নেমেছি। আমাদেরকে যেভাবে তৈরি করা হয় সেই অনুযায়ী যে একটা কাজের পরিবেশ, সেটা আমাদের যথাযথভাবে সব জায়গায় দেওয়া হয় না, যার কারণে আমরা হয়তোবা সর্বোচ্চ পরিমাণ সেবা দিতে চাই, কিন্তু এই যে ইকুইপমেন্ট বলেন, তারপরে যে অ্যাসিস্ট্যান্ট গুলো তাদের দক্ষতার অভাব, এই সবকিছুর কারণে রোগীদের সঙ্গে আমাদের একটা ভুল বোঝাবুঝির সম্পর্ক হয়ে যায়। তারা ভাবে যে আমরা হয়তো দিচ্ছি না, এই ক্ষেত্রে তাদের ক্ষোভের সৃষ্টি হয়। আমরা যখন FCPS ট্রেনিংটা যে হয়, FCPS ট্রেনিংটার মূল উদ্দেশ্য থাকে আমাদের জন্য উচ্চতর বিষয়গুলো, যে উচ্চতর আরো জটিলতর যে বিষয়গুলো, জটিলতর যে রোগগুলো আছে সেগুলো বিষয়ে যেন আমাদের চিকিৎসকদেরকে ট্রেন করা যায়, সেগুলো বিষয়ে যেন চিকিৎসকদেরকে শেখানো যায়, যেন চিকিৎসক একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিণত হতে পারেন। আপনি যদি বর্তমানে উপজেলার যে অবস্থাগুলো দেখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে ফ্যাসিলিটিস গুলো দেখেন, এগুলোতে আপনি দেখতে পারবেন যে আমাদের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের বিশেষজ্ঞ পর্যায়ে যাওয়ার জন্য যে ট্রেনিংটা দরকার, সেই পর্যায়ে কোনো ফ্যাসিলিটিস নাই। ট্রেনিং এর ফ্যাসিলিটিসের সাথে সাথে ট্রেইনার থাকারও অনেক বড় একটা মানে সুযোগ থাকা দরকার। ঠিক আছে, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রেইনারও নাই বলতে গেলে। তো একজন বিশেষজ্ঞ চিকিৎসক যে বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার জন্য ট্রেনিং করতে উপজেলায় যাবে, সে ওখানে ফ্যাসিলিটিস ছাড়া শিখবেটা কি আর শিখবেটা কার কাছে? দেখুন, ইন্টার্ন চিকিৎসকরা হলো একটি হাসপাতালের জন্য প্রাণভোমরা, এবং 272 জন ইন্টার্ন চিকিৎসক সংখ্যাটা নেহায়েত ছোট নয়। তো এত বিপুল সংখ্যক ইন্টার্ন চিকিৎসক যখন একযোগে কর্মবিরতিতে যাবে, স্বভাবতই একটি আকস্মিক এবং বাড়তি চাপ আমাদের মিড লেভেল এবং সিনিয়র চিকিৎসকদের উপর এসে পড়ে। তারপরে পরিচালক মহোদয় বিষয়টি অবগত আছেন এবং পরিচালক মহোদয়ের নির্দেশনায় মিড লেভেল এবং সিনিয়র চিকিৎসকরা রোগীদের সার্বিক সেবা কার্যক্রম নিশ্চিত করছেন। সকল প্রকার জরুরি সেবা, জরুরি সার্জারি এবং লেবার থেকে শুরু করে অন্যান্য ওয়ার্ডের ডায়ালাইসিস এবং CCU, ICU প্রত্যেকটি জায়গাতে কিন্তু আমাদের সেবা আগের মতোই পরিচালিত হচ্ছে। তবে হ্যাঁ, এটা অস্বীকার্য যে আমাদের উপর বাড়তি একটি চাপ যুক্ত হয়েছে। পরিচালক মহোদয় ইন্টার্ন প্রতিনিধিদের সাথে কথা বলেছেন এবং আশা করছি খুব দ্রুত এটির একটি সমাধান আমরা বের করতে পারব।